সুন্দরবন জঙ্গলে একটি টোনা পায়রা ও টুনি পাখির পরিবার ছিল। আর জঙ্গলে একটি জোর বৃষ্টি ঝড় শুরু হয়। আর সেই ঝড় বৃষ্টির কারণে টোনাটুনির বাসাটি ভেঙে যায়। আর টোনাটুনির একটি ছেলে ও মেয়েও ছিল। আর তাদের নিয়ে টোনাটুনি গাছের তলায় আশ্রয় নেয়। আর টোনা টুনিকে বলে, টুনি, চলো জঙ্গলে যাই, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে আমরা একটা কাঠের ঘর বানাবো। তারপরে যখন টোনা আর টুনি জঙ্গলে যেতে যায় কাঠ কুড়ানোর জন্য, তখন তাদের বাচ্চা মেয়ে বলে, না না, তুই ভাইকে নিয়ে ঘরে থাক। আর তুই দেখছিস না জল ঝড়ে আমাদের ঘরটা ভেঙে গেছে। সন্ধ্যের মধ্যে যদি না ঘরটা বাগাই তাহলে তোরা থাকবি কোথায়? তাই তুই ভাইকে নিয়ে ঘরে থাক, বুঝলি? কান্নাকাটি করিস না। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি ভাইকে নিয়ে আসি। তারপর টোনা ও টুনি জঙ্গলে কাঠ কুড়োতে যায়। আর এইদিকে টুনির মেয়ে টুনটুনি আর টিংটিং তারা দুজনে খেলতে থাকে। আর সেই সময় ছোট টিংটিং খুব কান্না করে। তখন টুনটুনি বলে, ভাই দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই কাঁদিস না বলেই খাবার নিতে যায়। আর সেই সময় একটি বিড়াল এসে টিংটিংকে পুরো চিড়ে একদম অনেক অসুস্থ করে দেয়। তারপর টুনটুনি খাবার নিয়ে আসে, এসে দেখে তার ভাই তো এইরকম অবস্থায় পড়ে আছে। তো সে খুব কান্না করতে থাকে আর তার মাকে ডাকতে থাকে। তারপর টোনা ও টুনটুনি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে দেখে তার বাচ্চা অসুস্থ হয়ে রয়েছে। তখন তার মেয়ে বলে, তোকে তো বলেছিলাম দেখে রাখতে, ভাইকে দেখে রাখতে পারলি না। শোনো টুনি, এইসব আলোচনা করার সময় এখন এটা নয়, তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বলে টুনি আর টোনা দুজনে মিলে টিংটিংকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখে বলে, এটা তো কোনো পশুতে চিড়েছে। যখন পশুয়ে এইভাবে আঘাত করছিল বাচ্চাকে, তখন আপনারা কোথায় ছিলেন বলুন তো? বাচ্চার ধ্যান রাখেন না? ডাক্তার বাবু, এই জল ঝড়ে আমাদের বাসা ভেঙে গেছে, সেই জন্য জঙ্গলে কাঠ কুড়োতে গেছিলাম বাসা বানাবো বলে। ডাক্তার বাবু, আমার ছেলেকে ভালো করে দিয়ে। ঠিক আছে, আমি এখন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আর তোমরা এসে রোজ একটা করে ইঞ্জেকশন নিয়ে যাবে, বুঝতে পারলে? এইভাবে বাচ্চাকে ছেড়ে একা আবার কোথাও যায়? তারপর টোনা আর টুনি তার বাচ্চা টিংটিংকে নিয়ে ফিরে আসে। আর এসে জঙ্গলে থেকে কুড়ানো কাঠ দিয়ে একটি ঘর বানায়। ঘরটা বানানোর পর টুনটুনি তার টোনাবরকে বলে, টোনা, এই ঘরটা তো খুব সুন্দর হয়েছে। আর দেখো, আমার বাচ্চারা খুব শান্তিতে থাকবে, আর ভাঙার ভয় নেই। টোনার এই কাঠের ঘর বানানো দেখে জঙ্গলের সব পাখিরা এসে দেখে আর খুব খুশি হয়। আরেকটি কাক বলে, এই টোনা, আমাকে একটা ঘর বানিয়ে দিবি, আমি তোকে পয়সা দেবো। হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না? আমার বর তোমাকে ঠিক ঘর বানিয়ে দেবে, তুমি চিন্তা করো না। এই, আমি তোকে আলু আর চাল দেবো আমার খেতে থেকে, আমার একটা বানিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বানিয়ে দেবে, কিন্তু চাল আর কম দেওয়ার কোনো দরকার নেই, আমরা এমনিই বানিয়ে দেব। ঠিক আছে, আমরা যদি খুঁজতে থাকি তাহলে তোমরাও খুঁজতে থাকবে। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে জঙ্গলের সব পাখিরা কাঠের ঘর বানায়। একটি কাক এসে বলে, আরে এই টোনা, তুমি তো হেভি ঘর বানাও, তোমার ঘরের কারিগরি দেখলে পাকা ঘরও বারবার হার মানবে। তাই তুমি আমারও একটা বানিয়ে দাও, আর প্রচুর ঠান্ডা হয় কাঠের ঘর। তারপর অনেক দূর দূর থেকে টোনার কাছে কাঠের ঘর বানানোর খদ্দের আসে। তারপর টুনি একদিন টোনাকে বলে, টোনা, এইভাবে যদি আমাদের ব্যবসা চলে, আমরা আমাদের বাচ্চাদের খুব ভালোভাবে বড় করতে পারবো। তারপর টোনা টুনি তার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করে।